সিমিওনি কিছু একটা বলতে চাইতেছে এবং চিৎকার করে যে দে আর দ্য কিং। হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি অনেক দিন পর ভাই জুম্মাবার, প্রিয় ডেমোক্রেটিক জুম্মাবারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যেন ভাত খেতে খেতে ভিডিও দেখতে পারেন, আমি তো আপনাদের কাছে অপরাধী। তো অনেক দিন পর ভাই খুব ভালো লাগতেছে। আজকে একটা অদ্ভুত রমজানের আগে শেষ শুক্রবার, প্রিয় শুক্রবার, জুম্মাবার, ডেমোক্রেটিক জুম্মাবার। এই জন্য একদম বাংলাদেশের পতাকা, এই যে বাংলাদেশের টি শার্ট, এটা হচ্ছে আমাদের টিকি টাকা ভাইয়ের যে পেজ আছে সেখান থেকে ভাই গিফট করছিল। খুব হ্যাপি হ্যাপি বলতে এই অর্থে যে ধরেন নির্বাচনটা বাংলাদেশে হয়ে গেছে। আমি আসতেছি বার্সার কথায়, গতকালকের খেলার কথায় আসতেছি, তবু সবার মনোযোগ আমাদের দেশে তো নির্বাচনের দিকেই ছিল। আমার মনে হয় বার্সা প্লেয়ারদেরও মনোযোগ মনে হয় আমাদের নির্বাচন নিয়েছিল। মানে কালকে যে খেলা বার্সার দেখছি, আমি খুবই শখ করে কালকে বার্সার খেলা দেখতে নিয়েছিলাম। আমি এত অবাক হয়েছি, আসতেছি আমি, কিন্তু একটা জাতীয় নির্বাচন ফাইনালি হইলো এবং আজকে সকালে আমি বের হইলাম, দেখি খুব ভালো লাগতেছে, বুকটা চড়া হয়ে গেছে। কত কত রক্ত ঝরলো এই নির্বাচনের জন্য, তাই না? আমাদের লোক সংসদে গেল, ইয়াং ছেলে হাসনাত আবদুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ, দাও ব্রাজিলিয়ান, ব্রাজিল সাপোর্ট করে। যারা যারা এই জুলাই আন্দোলন থেকে উঠে আসছেন, তারা তারা যারা সংসদে যাচ্ছেন, সবার জন্যই আমরা হ্যাপি। ইয়াং মানুষরা সংসদে যাওয়া দরকার। যারা যাননি তাদের জন্য, বিশেষ করে ঢাকা ৮ আসনে ওনাকে খুব ভালো লাগতো, তো হয় নাই। তো এটাই শেষ কথা নয়, নির্বাচনই তো শেষ কথা না। আমরা একটা চমৎকার মানে নির্বাচন অন্তত হইলো এবং নানান কিছুর মধ্যে দিয়েই হইলো। আমরা যে দেশে বসবাস করি এখানে সম্পূর্ণ 100% একদম সুফি নির্বাচন হওয়ার পসিবিলিটি কতটা থাকবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কিন্তু পাটোয়ারি সাহেব কিন্তু আমাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন, সংসদে তিনি একদিন একদিন যাবেন, এটা নিশ্চিত হয়ে গেছে গতকালকে। বিএনপিকে শুভকামনা, শুভেচ্ছা। আজকের শুক্রবার আলাপটা হচ্ছে বার্সাকে নিয়ে এবং কালকে আর্সেনাল। ও আচ্ছা, আর্সেনাল আর্সেনাল ফাকিং আর্সেনাল। আরে খোদা, আমি হচ্ছে যখন ওই যে গোলটা দিল, মার্টিনেলি একটা মিস করছে, কালকে একটা মিস করছে, নাহলে ম্যাচটা জিতে। কিন্তু আর্সেনাল খুব বাজে খেলছে, এটা হচ্ছে বিষয়, খুবই বাজে খেলছে। ব্রেন্টফোর্ড ওয়াজ বেশি ডেসপারেট ছিল কালকে ম্যাচের জন্য, কালকে ম্যাচের জন্য বেশি ডেসপারেট ছিল। গোল যেটা হয়েছে ফ্যান্টাস্টিক গোল ছিল, একদম ডিরেক্ট থ্রো করলো বক্সের ভিতরে, অদ্ভুত গোল ছিল। এবং আর্সেনালের কাছে কোনো জব ছিল না, 100 মিনিট খেলছে মনে হয় তারা। তারপরেও আর্সেনাল আসলে এবার টাইটেল নিতে যাইতেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পেপ গার্দিওলা যে বলছে না, ও তো ইন্টারভিউতে বলছে যে ঘাড়ে নিঃশ্বাস ফেলাটাই এই সিজনে তার কাজ। তো আর্টেটার পিছনে ঘাড়ে নিঃশ্বাসটা ফেলবে, এছাড়া এই ভদ্রলোকের গতি নেই। এই লোককে প্রেশার না দিলে এই লোক মানে হবে না। হাওয়ার্ড সম্ভবত ইনজুরিতে শুনলাম বেশি রোটেশন করতেছে, আর্টেটা করুক, আর যাই হোক করুক, এখনো এমন কিছু হয়নি। আর্সেনালই টাইটেল নিতে যাইতেছে, একটু টেনশন বাড়ায় নিবে আর কি। এখন যা হইলো বার্সার সাথে কালকে কোপা দেল রের খেলা, আতলেতিকো মাদ্রিদ, আপনারা শুনবেন হয়তো যে আলোর চেয়ে বেশি বেগে যদি আপনি যাইতে পারেন, তাহলে আপনি একটা বিশেষ গতি পান। সেই গতি দিয়ে আপনি বিশেষ বিশেষ জায়গায় একদম অতীত ভবিষ্যৎ সব কিছু আপনি মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারেন। যেমন হচ্ছে মেরাজ, আমাদের মেরাজের যে ঘটনাটা, সেইটা এটা একটা বিশেষ ঘটনা, এটা একটা বিশেষ কন্ডিশন, তাই না? কিন্তু গতকালকে যেইটা আতলেতিকো মাদ্রিদ বার্সার সাথে করছে, এইটাও আমার কাছে একটা বিশেষ ঘটনা লাগছে। সিমিওনের সেলিব্রেশন, মানে আতলেতিকো মাদ্রিদ মানে বার্সা না, এখানে বাঘ। বার্সা দেখাবে ভয়। আমরা আমরা তো খেলা দেখতে গেছি বার্সার ভয় দেখার জন্য আতলেতিকো মাদ্রিদ, তো না, উল্টা আতলেতিকো মাদ্রিদ বার্সাকে ভয় দেখাই দিল। এবং আতলেতিকো মাদ্রিদ এখন চিৎকার করে বলতেছে স্পেনে ভাই ওয়েল দ্য কিং। এখন তো রিয়াল মাদ্রিদ ওই সিজনে বার্সাও পারলো না। সিমিয়ানি জানি কি বলতে চাইতেছে, ওর ভাষাই অন্যরকম হয়ে গেছে। অ্যাগ্রেশনটা দেখছেন সিমিয়ানির, এবং খেলা যখন শেষ হলো সাথে সাথে অ্যাগ্রেশন শেষ। তার মাথায় জানে আর কি, আর একটা কি ঢুকে গেছে, নেক্সট কিছু একটা, অথবা সে হয়তো একদম পুরো জিরো কিছুতে চলে যায়। কারণ অদ্ভুত লাগছে আমার কাছে সিমিয়ানিরা। সিমিয়ানি আমার খুব ভালো লাগে। আমি আপনাদের বলতেছিলাম যে আতলেটিকো সিমিওনির প্রশংসা করতে গিয়ে বলতেছিলাম যে আতলেটিকো মাদ্রিদ কেন সিমিওনিকে ছাড়ে না। কারণ এই সিমিওনি শুধু জেতার জন্যই আতলেটিকো মাদ্রিদে না, এটা হচ্ছে যে আপনার আতলেটিকো মাদ্রিদের যে ফাইট, আমরা তো দুষ্টামি করে ফলস মাদ্রিদ বলি, তো ফলস মাদ্রিদের যে ফাইট, দর্শকদের যে ফাইট, এটা তো খুব গরিব অঞ্চল, তাই না? আতলেটিকো মাদ্রিদের এই ফাইটের সাথে সিমিয়ানির মানে এই যে লড়াইটা, যে মাঠে তার উপস্থিতি, তার যেই পাগলামিগুলা, তার যে একদম শেষ পর্যন্ত 4টা গোল হয়ে গেছে, তাও সে মানে পাগল হয়ে যেতেছে। 100 মিনিট 99 মিনিটে সে পাগল হয়ে গেছে, সে এই ডিরেকশন হতাশ হয়ে যেতেছে, দেখাইছি না? এই ফাইটের সাথে যায়, তারা নিজেরা নিজেদেরকে আবিষ্কার করে একসাথে একই জায়গায়। এই জন্য আতলেটিকো মাদ্রিদ কখনো সিমিওনিকে, মানে সিমিওনি ছাড়া আতলেটিকো মাদ্রিদ ভাবা যায় না, আতলেটিকো মাদ্রিদ ছাড়া সিমিওনি ভাবা যায় না। এবং গতকালকে আরও গ্রিজম্যান, সিমিওনির ছেলে, আলভারেজের গোলে ফেরা, মানে এমন কিছু নাই যা কাজ করতেছিল না সিমিওনির জন্য গতকালকে। আর বার্সার কোনো কিছুই কাজ করতেছিল না। আমি জানি না কি হয়েছিল বার্সার। আমি মিডফিল্ডই খাইছে, পেড্রি নাই, রাফিনা নাই। রাফিনা মূল এনার্জি, আর পেড্রি হচ্ছে
তারা রান করতে পারবে না, এদেরকে ছাড়া বার্সার রান করতে পারবে না। এটা কালকে এক্সপোজ হয়ে গেল। দেখেন, বার্সার হাইল্যান্ডকে দোষ দিয়ে আপনি ফ্লিককে রেখে হাইল্যান্ডকে দোষ দিয়ে তো আপনি ফ্লিক থাকলে তো হাইল্যান্ড থাকবে, এবং হাইল্যান্ড থাকলে অপোজিশন যখন এটা আপনাকে বুঝে ফেলবে যে এই হাইল্যান্ডটা কীভাবে মারতে হবে, তখন আপনাকে এইটার প্রাইস আপনাকে দিতে হবে। এখন এটার প্রাইস আর কোন কোন ম্যাচে কোন বড় জায়গায় বার্সাকে দিতে হয় সেটা চিন্তার। আমি কালকে বার্সার ম্যাচটা দেখতেছিলাম আরেকটা কারণ লা মার্সিয়া নিয়ে একটু পড়াশোনা করতেছি যে কেন লা মার্সিয়া স্ট্রাইকার আনে না বার্সেলোনা স্ট্রাইকের সামনে খুব খুব জরুরি হইতে যেতেছে। তো লা মার্সিয়া কেন সেটা প্রডিউস করে না, এটা ভাবতে গিয়ে আমি খেলাটা দেখতে গেছি। আমি দেখি যে বোঝেন কালকে যেটা হয়েছে বার্সার সাথে, সেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা তো নির্বাচনের সাথে ছিলাম। ফ্লিকটা দেখছেন কি বলতেছে, ও খেপে গেছে। ফ্লিক একেবারে খেপে গেছে। খেলার টেকনিক্যাল সাইডে যদি কথা বলতে যান, আপনি অনেক কিছু কথা বলতে হবে, আপনাকে খেলা আবার দেখতে হবে, বেশি আপনি কিছু বুঝতে হবে। কিন্তু মোদ্দা কথা যেটা আসছে, বার্সার কালকে কোঅর্ডিনেশনটা একেবারেই ছিল না। ডিফেন্স লাইনেও ইনিগো চলে যাওয়ার পরও বার্সাও কিন্তু কোনো নির্দিষ্ট পেয়ারিং আমার মনে হয় যে পেয়ারিং নিয়ে ডিফেন্স লাইনে থাকতে পারে নাই। তো কোঅর্ডিনেশন বিটুইন দ্য লাইন তাদের হচ্ছে এত গ্যাপ, এবং প্রতিবার ফ্ল্যাঙ্কসে মলিনা রাইট ব্যাকে ছিল, অদ্ভুত সব কিছু কাজ করছে কাটব্যাকগুলা। সেকেন্ড গোলটা তো আমার কাছে মনে হচ্ছে যে ক্লাস একদম। প্রথমে একটা লং মারলো আলভারেজের সুইচ, গ্রিজম্যানের লেট রান, তারপরে সেটা টাচ করা, প্রথম টাচটা ঠিক মতো হয় নাই, তারপরও সে পা দিয়ে বোঝাই দিল যে সে লিজেন্ড। আলভারেজের গোলে ফেরা, লুকম্যান, সিমিওনি কিছু একটা বলতে চাইতেছে এবং চিৎকার করে যে দে আর দ্য কিং রাইট নাও স্পেনে। এখন ধরেন এর আগেও তো এরকম খেলা হয়েছে, কোপা দেল রে তো মনে হয় একবার জিতছে সিমিওনির আন্ডারে আটলেটিকো মাদ্রিদ। বার্সার সাথে এরকম গিয়ে সেকেন্ড লেগে মনে হয় সিমিওনির দল হেরে গেছিল 5-4 সম্ভবত, আমি যদি মনে পড়ে। কিন্তু এইবার টপ ফেভারিট একদম সিমিওনি ধরে ফেলছে ফ্লিককে ধরে ফেলছে। ডিফেন্স লাইনে আরও একজন ডিপ্রেশনের রোগী, আপনি চিন্তা করেন, ডিপ্রেশনের রোগী। কুবার্সি পায়ের ফাঁক দিয়ে গ্রিজম্যান বল মেরে দেয়, এবং খেলার শুরুতেই গোলকিপারের ভুল। দুইটা তো একদম ইজি চান্স, একটা আলভারেজ একটা গ্রিজম্যান মিস করছে। গোল যে কয়টা হইতো, বার্সা জাস্ট বেঁচে গেছে বলা যাবে না ভাই। চারটা, এইটা তো হিউমিলেশনই। অবস্থা এমন দাঁড়াইছে যে আসলে এখন কোনোভাবেই বার্সাদের সাথে কথা বলা যাবে না এই ম্যাচ নিয়ে। এমন ঘটনা ঘটাই ফেলছে। তবে এইটাই শেষ কথা না, বার্সার এর জবাব দেবে। বার্সাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই, একটা ব্যাড ডেও হইতে পারে। আপনি হাইল্যান্ডকে বারবার দোষ দিয়ে, এইটাই বার্সা। সো বার্সা ডিএনএ থেকে সরবে না। ফ্লিক তো ঘোষণা দিছে যে এটার প্রতিশোধ তারা নিবে। আমি না সেকেন্ড হাফে আমার মনে হইতেছিল, যখন সেকেন্ড হাফ হবে তখন মনে হইতেছিল যে বার্সা মনে হয় এটা ঘুরাই ফেলবে। তাদের কথা তো এইটাই যে আমরা 1-0 থেকে জেতাচ্ছে 5-4 যেটা বেশি পছন্দ করি, ক্রুফের কথা। তো এইটাই ফ্লিকের ফিলোসফি। এই অ্যাটাকিং মেন্টালিটিটা, এই অ্যাগ্রেসিভনেসটা বার্সার গতকাল ছিল না। লামিন ইয়ামালকে খুঁজে পাওয়া যায়নি। উল্টোভাবে এটা অ্যাটলেটিকো মাদ্রিদের উপরে ছিল, এবং এত প্রবলভাবে ছিল যে এরা দেখতেই বিচ্ছিরি লাগছে ভাই, খুবই বিচ্ছিরি লাগছে। বার্সা ফ্যানদের কি অবস্থা আর অন্য নির্বাচনে, এক তো নির্বাচন গেছে, কার কি অবস্থা তো যাই না, তার উপর বার্সা কালকে যা করলো, এই হচ্ছে অবস্থা। তো নেক্সটে আমরা যাচ্ছি, খেলায় তো ঢুকে গেছি, এখন খেলা আস্তে আস্তে খেলার ভিডিও হবে। আপনাদের আবারও সবাইকে জানাচ্ছি প্রিয় ডেমোক্রেটিক জুম্মাবারে সবাইকে স্বাগতম, তো বলে ফেলছে না, গুড বাই।